হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই তো আমরা অ্যালটমেন্টের অনেকগুলো কাজ করলাম আজকে। সারা ক্লিন করলাম, এই যে জায়গার ঘাসগুলো সারা আলু লাগালাম কিছু। এটা গ্রিন হাউসের ভিতরে এই চারাগুলো চেঞ্জ করলাম, পটগুলো। আর এই তো এখানে আমার লাল শাকগুলো উঠে গেছে, বাইরে উঠতেছে আর ঠান্ডা কমতেছে না, তার জন্য আলু অর্ধেক লাগাইছে আর অর্ধেক হয়েছে। তো চারপাশের ঘাস কাটা শেষ, সিমেন্ট জায়গা করে নিলাম, এক সাইড নিয়ে লাগিয়ে ফেলেছি আলু, আর দুটো রয়েছে। এই তো গত কয়েকদিনের কাজ আমাদের। আর এই যে এইখানে আমার লাল শাকগুলো উঠে গেছে। এই তো অ্যালটমেন্ট থেকে আসলাম, এসে এখন বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করব। চিকেনটা এখানে ভিজিয়ে রেখেছি। আর পমফ্রেট মাছ, এই যে রূপচাঁদা মাছের ঝোল করব, মাছটাকে একটু ভেজে নিয়ে। আর আরেকটা জিনিস মনে হয়েছে, গত সানডে আমি চিকেনের মিট দিয়ে বিরিয়ানি করব। তো মিটটাকে আগে প্রসেস করেছি, আপনাদের সঙ্গে ভিডিওটা রেকর্ড সব কিছু করেছি, ব্লগ মেক করলাম। আর কিন্তু আমি যখন চাল দিয়ে বিরিয়ানিটা শেষ করব, তখন আমি ভুলেই গিয়েছিলাম ভিডিওটা যে শেয়ার করব আপনাদের সঙ্গে, ভিডিও রেকর্ড করব। বিরিয়ানি শেষ হয়ে যাওয়ার পর আমার মনে হয়েছে, আমাদের খেয়ে নেওয়ার পরে তখন মনে হয়েছে আমার ব্লগটা তো আমি পুরো শেষ করতে পারি নাই, হাফ কুক করে রেখে দিয়েছি, হাফ ভিডিও মেক করে। আজকে হঠাৎ মনে হইলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আমি আপনাদের সঙ্গে আমি যতটুকু ভিডিও রেকর্ড করেছি সেটা শেয়ার করব। আপনার চাইলে এইভাবে এই পদ্ধতিতে আপনারা বিরিয়ানি মেক করতে পারেন, বিরিয়ানির মিটটাকে এভাবে প্রসেস করতে পারেন, রেডি করতে পারেন। অন্য আরেকটা ভিডিওতে সেই বিরিয়ানিটার ইয়েটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আরেকদিন শেয়ার করব বেলেচি পোলাও, চিকেন টিক্কা পোলাও, খুব সুন্দর হয়, সেটাও ইজি রেসিপি। তো সঙ্গেই থাকুন। আর টমাটো, একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু সফট করে নিচ্ছি। সঙ্গে আমি আস্ত জিরে দেবো, পাঁচফোড়ন দেবো, দারুচিনি, এলাচ, তেজপাতা, এই সবগুলো খাড়া মশলা যেগুলো সবগুলো দিয়ে দেবো। যেহেতু এটা বেবি চিকেন নয়, তার জন্য আমি একটু তান্দুরি চিকেনের মতো মিডিয়াম চিকেন যেটা আর কি, তার জন্য এটাকে আমি এভাবে পেঁয়াজের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, দারুচিনি, এলাচি সব মশলা দিয়ে এভাবে একটু কষিয়ে নেই। সাথে পেঁয়াজটাও গলে যায়, চিকেনটা থেকে যে পানি বের হবে সেই পানি চিকেনটার ভিতর চলে যাবে, তাহলে একটু টেস্টটা বেটার হয়, তার জন্য আর কি। এই ফাঁকে আমার এখন মাছটাকে ভেজে নেব, মশলাটা রেডি। এই তো এই পর্যায়ে আমি এখন রসুনটা দেব, অল্প একটু আদা রেখেছি পরে দেওয়ার জন্য, নামানোর সময় অল্প একটু আদা অ্যাড করবো। আর এখন হলুদ, মরিচ, ধনিয়া সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো আমি এইভাবেই বেসিক্যালি মিডিয়াম চিকেনগুলোকে এইভাবেই রান্না করি, কারণ এগুলো থেকে একটু আমার কাছে গন্ধ লাগে, তার জন্য আমি এইভাবেই পেঁয়াজ এবং তেলের সঙ্গে এটাকে ভেজে নেই। এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে আমার পমফ্রেট মাছের মশলাটা রেডি হয়ে গেছে, মাছটাও কেটে ধুয়ে রেখেছি, এখন এটাকে ম্যারিনেট করে রেখেছি, এখন এটাকে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেবো। এই তো মশলাগুলো দিয়ে এখন আবার কষিয়ে নিচ্ছি, স্লো গ্যাসে রেখে দেবো। আর এখন মাছটা ভেজে নেব, ভাজা হচ্ছে। আর এখানে চিকেনে অল্প একটু ঝোল দেব, চিকেনটা কষিয়ে নিয়েছি, ঝোলটা দিয়ে দেব। এখানে আমার মাছ ভাজা হচ্ছে, নতুন ফ্রাই প্যান আমার, একটা মাছ ভাজার জন্য কিনে আনছি।
গেছে, এই যে খুব সুন্দরভাবে কুক হয়েছে। এখন আমি এটাকে চুলের মধ্যে দিয়ে দেব। সসটাও রেডি, তার জন্য দিয়ে দিচ্ছি। এই তো মাছটা একটু ভেজে নিচ্ছি এইখানে। আর আমার হয়ে গেছে পামফ্লেট মাছের কারি, ফিশ কারি। আর এইখানে আমার চিকেনটাও রান্না হয়ে গেল। এই যে একটু ওয়াটারে রাখবো, ছেলের সস পছন্দ। আর এখানে আমার মাছ ভাজাটা হয়ে গেলে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার মাছ ভাজির। মাছ পেঁয়াজটা বেজে নিচ্ছি, এখানে ধনেপাতাটাও কেটে রেখে দিয়েছি, একটু শেষ হয়ে গেলে দিয়ে দেবো। আর আমার তরকারিটাও রেডি। তো আপনাদের যদি আমার এই রেসিপিগুলো বা ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ। এই তো হয়ে গেল আমার মাছ ভাজাটা, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আল্লাহ হাফিজ।